নমস্কার আপনাদের। আমি তো এখন দেশে আছি, আপনারা তো জানেন। তো আজকে আপনাদেরকে আমাদের এখানকার শ্মশানকালী মায়ের মন্দির, যেটা খুবই জাগ্রত মন্দির, তো সেটা আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন এসছি পুজো দিতে, মা ভবতারিণী শ্মশান পীঠ আর কি এটা। তো এখানে শ্মশান, এই পাশেই শ্মশান আছে। আর প্রসাদটা আনছি। হ্যাঁ, ভবতারিণী মায়ের মন্দির আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য করে ভিডিওটা স্কিপ না করে অবশ্য করে পুরোটা দেখতে থাকুন। প্রথমেই মন্দিরে প্রবেশ করে আমার বাঁ সাইডে হনুমানজির মূর্তি, এখানে ছোট্ট মন্দির, তার উপরে রথের ওপরে আছেন লক্ষ্মীনারায়ণ, মাতা লক্ষ্মী এবং নারায়ণ দেবের মূর্তি এখানে রাখা হয়েছে রথের ওপরে। খুব সুন্দর লাগছে এই রথের ওপরে লক্ষ্মীনারায়ণের মানে মূর্তিটা, খুব সুন্দর লাগছে। এই যে দেখা একটু সামনে থেকে। আর এই আমার ডান সাইডে ভোলেনাথের মন্দির, এই যে নন্দী মহারাজ, ভৃঙ্গি মহারাজ, তো বাবার দুটো ষাঁড় নন্দী ভৃঙ্গি। তো এই যে এখানে বাবার মন্দির, ভোলে বাবার মন্দির। তো এই যে ভোলে বাবার মূর্তি, আর এখানে শিবলিঙ্গ আছে। তো শিবরাত্রির সময় খুব ভিড় হয় এখানে জল ঢালার সময়। শ্রাবণ মাসে জল ঢালা হচ্ছে শিবের, যখন শিবরাত্রি হয়, মহাশিবরাত্রির সময় প্রচুর ভিড় হয় এই মন্দিরে জল ঢালার জন্য, পুজো হয়। এছাড়া নিত্য পুজো তো রোজেরই হয়ে থাকে। এই মন্দিরটি আমার বাড়ির থেকে খুবই কাছের, এবং এখানে যে মা কালী, শ্মশান কালীর প্রতিষ্ঠিত মা, ভীষণ জাগ্রত। মূল মন্দিরের সাইডে ছোট ছোট নাট মন্দির করা হয়েছে। তো এরকম ছোট ছোট নাট মন্দিরে বিভিন্ন দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠা করা আছে। এখানে যেমন জগন্নাথ, বলরাম, সুভদ্রা প্রতিষ্ঠা করা হয়েছে। এপাশে এই সাইডে বিশ্বকর্মা দেবের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। তো এরকম ছোট ছোট মূল মন্দিরের চারিপাশে ছোট ছোট অনেক সব নাট মন্দির করা হয়েছে, এবং সেখানে সব দেবদেবী প্রতিষ্ঠা করা হয়েছে। এবার মূল মন্দিরে আমরা প্রবেশ করছি। এই মন্দিরের সামনে বড় ঘন্টাটা এত উঁচুতে, তো আমার হাত যায় না, কারণ আমি তো অত লম্বা নই। তো তাই জন্য মানে ঘন্টাটা বাজাতে খুব অসুবিধে হয় আর কি। তো এবার মূল মন্দিরের দিকে যাচ্ছি। তো আমার মা, ছেলে আর বোন অনেক আগেই চলে এসছে, কারণ আমি তখন আপনাদেরকে পুরো চতুর্দিক মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো এখানে পুরোহিত মশাই অলরেডি পুজো চালু হয়ে গেছে, পুজো করছেন অলরেডি উনি। তো অন্য একজনের পুজো হচ্ছে, ওনাদেরটা শেষ হলে তারপর আমাদেরটা পুজো করবেন আর কি। তো ততক্ষণ আমার বোন কিছু মোমবাতি নিয়ে এসছে, তো ওগুলো জ্বালিয়ে দিচ্ছে আর কি। এই মা খুব জাগ্রত মা, যে যা এখানে মানত করে যায় সেটা এইখানে পূর্ণ হয়। তো আমাদের একটা মানত পূর্ণ হয়েছিল। তো আমার বাবা পায়ের মল দিয়েছিলেন, পায়ের নূপুর দিয়েছিলেন মাকে। তো খুব জাগ্রত মা, শ্মশান কালী। এখানে সাইডেই শ্মশান, বিশাল বড় শ্মশান। তো এখানে তার সেই শ্মশানের ওপরেই এই মন্দির। প্রতিবার দেশে যখন আসি এই মন্দিরে আমি প্রতিবারই আসি। আর যখন আগে এখানে থাকতাম তখন তো মানে প্রায়ই আসতাম। তো এখন তো সব সময় আসা হয় না। যখন এই দেশে আসি তখনই মায়ের মন্দিরে মানে আসি, আর ভীষণ ভালো লাগে আমার এখানে আসতে। এই মন্দিরে মায়ের প্রতি বছর দিন ধরা হয়, এবং সেই দিন ধরার দিনে প্রায় 5 থেকে 6 হাজার লোক মায়ের এখানে ভোগ খায়। আর এছাড়া প্রতি অমাবস্যাতে এখানে ভোগ খাওয়ানো হয়। তো কেউ যদি খাওয়াতে চায় খাওয়াতে পারে। তো এখন আসুন ঠাকুরমশাইয়ের কাছ থেকে এই মন্দির সম্বন্ধে কিছু জেনে নিই। ভবতারিণীর মন্দির আমাদের একজন মাস্টারমশাই পরাণচন্দ্র মান্না, ওনারই হাতে সব কিছু হয়েছে। ওরই নির্দেশে, ওরই আদেশে সব কিছু হয়েছে। যত এই ঠাকুর বলুন, আর এই শিব বলুন,
তারপর ওখানে শ্মশান একটা চুল্লি বানানো হয়েছে, তারপরে এখানে মন্দিরগুলোও করেছে, ওরই সব নির্দেশে অনুযায়ী করেছে। আবার এই আমাদের প্রত্যেক বছর এই 30শে ডিসেম্বর আমাদের মন্দিরে যে জন্মদিনটা ধরা হয়, মানে ভিতের জন্মদিন, ওইটা ধরা হয়। বাৎসরিক অনুষ্ঠান শিবরাত্রির পরের দিন যে বাৎসরিক অনুষ্ঠানটা, ওই অনুষ্ঠান আমাদের হচ্ছে যে 15-20 হাজার লোকের খাবার ব্যবস্থা থাকে। আর কোনো অনুষ্ঠান করিনি, এবছর কীর্তন করছিলাম। আর এই রথে 5000 লোক খাবে। আচ্ছা, সবাই আসবেন। রথে খাওয়ানো হয়? হ্যাঁ, রথে আপনার গ্রুপের লোককে বলবেন প্রসাদ খাওয়া নেওয়া। অবশ্যই 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 আমার দর্শকদের নিশ্চয়ই বলবো। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে যে মা যে শ্মশানকালী মা, সবাই বলে খুব জাগ্রত মা, তো এটা কি মানে তার কিছু মানে অনুভূতি হয়? অনুভূতি হয় বলতে শোনো, যে যা নিজে নিজে বুঝতে পারে। আমি বললে আমার কথা কেউ বিশ্বাস করবে কি? তোমাকে পরীক্ষা করতে হবে, তোমাকে পরীক্ষা করলে তুমি বুঝতে পারবে। মানে সবাই, আমি শুনেছি মানে লোকের মুখে যে এখানে ঠাকুর নাকি রাত্রেবেলা মানে তার পায়ের আওয়াজ শোনা যায়। ঠাকুর রাত্রেবেলা পাওয়ার আওয়াজ নাই। এই শ্মশানে যত লোক মরছে, যত ধরো কোনো অল্প বয়সের মেয়ে ছেলে মারা গেছে, তার হচ্ছে যে নুপুরের শব্দ কে চলতেছে, এইসব আওয়াজগুলো দেয়। মা হাঁটেনি, মা নির্দেশ দেয়। না, আমি আমার একটা মানত করে গেছিলাম, তো সেটা মায়ের দয়ায় পূর্ণও হয়েছে, অস্বীকার করবো না, অবশ্যই পূর্ণ হয়েছে। তো অনেকের কাছে শুনেছি যে মানত পূর্ণ হয় এবং আমার নিজেরও হয়েছে। এটা মা খুব জাগ্রত মা, তো আমরা প্রায়ই আসি, তখনই পুজো দিয়ে যাই। আমরা তো জাগ্রত বলে লোক বিশ্বাস করবে। হ্যাঁ, নিজেকে পরীক্ষা করে নিতাম, পরীক্ষা করলে সে বুঝতে পারবে। সে এবার 5 জনকে বলতে না আমি গেলাম, আমার এটা হয়েছে। আমরা তো অনেক রকম ভালো কথা বলে কেউ বিশ্বাস করবো, ওরা আছে, ওরা তো মানি যাবো। হ্যাঁ, সেটাই। আচ্ছা, ঠিক আছে। তো শুনলেন তো ঠাকুরমশাইয়ের কথা। তো আমি তো কমই বলেছি, 5-6 হাজার লোক বলেছি, কিন্তু এখানে বাৎসরিক যে দিন ধরা হয় না, শিবরাত্রির পরের দিন, তো ওই দিন মানে 15 থেকে 20 হাজার লোক এখানে খাওয়া দাওয়া করেন, ঠাকুরমশাই বললেন। আর রথের দিন আপনারা যারা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সংলগ্ন থাকেন, তারা পাঁশকুড়াতে নিশ্চয়ই এই ভবতারিণী শ্মশানপীঠের মন্দিরে আসুন। এখানে রথের দিন প্রায় 5 থেকে 6 হাজার লোকের খাওয়ার ব্যবস্থা করা হয়। তো মায়ের প্রসাদ খেতে অবশ্যই আপনারা আসবেন, ঠাকুরমশাই বললেন। আমিও বলছি আপনাদের নিশ্চয়ই আসুন। যারা, আমার তো মানে দুর্ভাগ্য, আমি প্রসাদ খেতে যেতে পারবো না, কারণ আমি তো সেই সময় থাকি না। কিন্তু আপনারা যারা এই মন্দিরের কাছাকাছি কেউ থাকেন, তারা যারা আমার ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল তারা অবশ্যই প্রসাদ খেতে আসবেন রথের দিনে। তো আর বাকি আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাই পুরোটা। ভবতারিণী মন্দিরের মূল মন্দিরের এপাশে কিছু মন্দির আছে। এই যে মাঝখানে বড় বুড়ো শিবের মন্দির, বিশাল বড় শিব ঠাকুরের এই মূর্তিটি। এছাড়া রাধাকৃষ্ণের মন্দির, ছোট ছোট নাট মন্দির যেগুলো, তো তার মধ্যে রাধা কিছু বললাম, আগেই বলেছি, যেখানে মূল মন্দিরের চারপাশের কিছু দেবদেবীর মন্দির আছে, তার মধ্যে এই যে রাধাকৃষ্ণের নাট মন্দির এখানে। তাছাড়া ওপাশে রয়েছে শনিদেবের মন্দির রয়েছে। তারপর এই যে বিশাল আকৃতির একটা শিব ঠাকুর, বিশাল আকৃতির শ্বেত পাথরের একটা শিব ঠাকুর বানানো হয়েছে এখানে। তার পাশে দুটো হাতি রাখা আছে। আর এই যে গণপতি বাপ্পা, এই যে গণপতি বাপ্পারও এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। আর এপাশে রয়েছে দেখাই, দাঁড়ান আপনাদেরকে এদিকটাই নিয়ে যাই। এই যে এটা ব্রহ্মাদেবের মূর্তি। তো আর এপাশে এই যে হচ্ছে বিভিন্ন মহর্ষিদের, যেমন গুরু নানক, শ্রীরামকৃষ্ণদেব, বিবেকানন্দ, মা সারদা দেবী, তো সবাইয়ের বিভিন্ন হচ্ছে মহর্ষিদের মূর্তি স্থাপনা করা হয়েছে, গণপতি বাপ্পার মূর্তি এখানে। আর ওই দিকটা হচ্ছে মঞ্চ আর কি, বড়, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ওই সাইডটায় গণপতি বাপ্পার মূর্তি। এত সুন্দর মূর্তিটা, খুব সুন্দর, সব পাথরের, সব পাথর দিয়ে এখানে যে মূর্তিগুলো বানানো হয়েছে সব।
আগে শুধু মন্দিরটাই ছিল, ওই মূল মন্দিরই ছিল, পরে এগুলো আস্তে আস্তে করে বানানো হয়েছে। তো ওই যে মূল মন্দিরটা, আর ওই যে দেখছেন এই জায়গাটাতেই যে পুরো ফাঁকা জায়গাটা দেখছেন, এখানেই কিন্তু এই যে লোক খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করা হয়। আর ওই যে হচ্ছে মঞ্চটা, যেখানটায় ওই সব রান্না টান্না হয়, এবং ওখানেই সমস্ত রান্নার সরঞ্জাম সব রাখা টাখা আছে। যখন ঠাকুরের প্রসাদ ভোগ রান্না হয় তখন ওখান থেকে নেওয়া হয়। এছাড়া কেউ থাকতে চাইলে এখানেও লজের ব্যবস্থা আছে। মন্দিরের সাইডে ওই যে দোতলা মানে লজটা করা আছে, উপরে সব থাকার ব্যবস্থা। কেউ যদি এখানে রাত্রে থাকতে চান তো থাকতেও পারেন, কোনো অসুবিধা নেই, থাকারও ব্যবস্থা আছে। তো এই জায়গাটাতেই পুরোটাতে খাওয়ানোর হয় আর কি। গর্ত থাকলে আমাকে বলবি, হ্যাঁ। আচ্ছা, মূল মন্দিরের ভেতরটা আপনাদের একটু দেখাই ঘুরে। এই সাইডটাই শ্মশান। ওই যে অন্ধকার জায়গাটা দেখছেন, ওর পাশের দিকে একটা পুকুর আছে। এই যে এইটা দিয়ে সিধা নেমে গেলে এই রাস্তাটা দিয়ে ওই ওই পুরো শেষ ভাগটাই হচ্ছে শ্মশান। ওখানেই শ্মশান, মহাশ্মশান, আর ওখানে একটা পুকুর আছে। আর বাকি এই সাইড দিয়ে, মন্দিরের সাইড দিয়ে, মায়ের মূল মন্দিরের পাশ দিয়ে এই পাশে দিকে সিধা গেলে একটা বড় হল আছে, যেখানে ভোগ খাওয়ানো হয়। যখন বেশি বাৎসরিক অনুষ্ঠানের সময় বেশি লোকজন আসে তখন ওই বাইরেটাই খাওয়ানো হয়। আর প্রত্যেক অমাবস্যায় যে খাওয়ানো হয় তখন এই ভেতরটাতে খাওয়ানো হয়, এই হলটাতে খাওয়ানো হয়। আমি এক বছর যখন করোনার সময় এখানে ছিলাম, তখন আমার এক বন্ধু, ও নেমন্তন্ন করেছিল, ওর একটা মানত ছিল, ও ভোগ দিয়েছিল মাকে অমাবস্যাতে। তো তখন ও আমাকে নেমন্তন্ন করেছিল, আমি কিন্তু এখানে এসে খেয়েছিলাম। এত সুন্দর হয় মায়ের ভোগ, মায়ের প্রসাদ। মাছ ভাত হয়, মাকে কিন্তু এখানে মাছ ভোগ দেওয়া হয় আর কি। তো খুব সুন্দর, পায়েস, মাছ সবই থাকে। তো এই হচ্ছে পুরো মন্দিরটা। আর এখানে লোককথিত আছে যে এখানে নাকি রাত্রেবেলা মায়ের পায়ের আওয়াজ শোনা যায়। তো জানি না কতটা সত্য, তো সবাই বলে মায়ের পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়। তো ঠাকুরমশাই তো বললেন যে ওটা যে যার বিশ্বাস। হ্যাঁ, তো মা তো নির্দেশ দেন। তো যেহেতু এটা মহাশ্মশান, এখানে বিভিন্ন মানে মরা পোড়ানো হয় সব সময়, এখানে চিতা জ্বলতেই থাকে। এখন আগে তো মানে সব কাঠ দিয়ে জ্বালানো হতো, এখন কাঠের ব্যবস্থা আছে, তার সাথে চুল্লিও করা হয়েছে। অনেকের কি থাকে না, বলে যে না আমি কাঠে আমাকে পোড়াবেন, তো সেরকম আর কি। আর যারা চায় চুল্লিতে পোড়াতে, চুল্লিতেই পোড়াবে। তো সেরকম দু রকমেরই ব্যবস্থা আছে। তো এখন আমাদের পুজোটা হয়ে গেল। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা যথারীতি বাড়ির দিকে রওনা হচ্ছি। আর এত গরম, প্রচণ্ড ঘামও দিচ্ছে, গরম, বিশাল গরম। তো আপনারা দেখলেন তো, এখানে ঠাকুরমশাইয়ের কথা শুনলেন যে এই মন্দির কতটা জাগ্রত, মা কতটা জাগ্রত, এই মন্দিরের মা ভবতারিণী। তো এইখানে এই পাশেই শ্মশান, যেটা আপনাদের দেখালাম আগে। তো ওই শ্মশানেই কিন্তু মরা পোড়ানো হয়। আগে আমরা যখন ছোটোবেলায় মনে আছে, এই পাশ দিয়ে যখন আসতাম না, এই রাস্তাটা আসতে ভয় লাগতো, মানে এত গা ছমছম করতো, এত মানে একদম ফাঁকা ছিল। এখন তো তবু মানে লোকজন হয়েছে, মানে বাড়ি ঘরদোর এখানে অনেক কিছু হয়েছে, কিন্তু একটা টাইম আমাদের আসতে খুব ভয় পেতাম আর কি। একটু রাত হয়ে গেলে এই 8টার পরে আর এই রাস্তা দিয়ে আসা মানে খুব মানে রিস্ক হয়ে যেত। আর এই বিশেষ করে এই জায়গাটাতেই, এই শ্মশান, পুরো শ্মশান এরিয়াটা এটা পুরো ফাঁকা ছিল। তারপর তো এই শ্মশানের উপরে এই মন্দির হয়েছে। তো যাই হোক, আজকের এই মায়ের মন্দিরে পুজো দেওয়ার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট সেকশানে কমেন্ট করবেন কেমন লাগলো আমাদের এখানকার
মন্দির, মা ভবতারিণীর মন্দির। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই, নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, আবার শীঘ্রই আসছি, আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট।